প্রতিদিন সকালবেলা এই 5টি কথা নিজেকে বলবে। আমি সেরা, আমি নিশ্চয়ই পারবো, সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন, আজকের এই দিনটা শুধু আমার, আমি জয়ী। সমস্যা এলে কখনো এড়িয়ে যেও না, মুখোমুখি রুখে দাঁড়াও। মনে রাখবে, সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই, আর সব সমস্যার সমাধান আছে। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না, খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না। যদি জগতে কিছুমাত্র পাপ থাকে তা হলো দুর্বলতা। সেই পাপ, সকল প্রকার দুর্বলতা ঝেড়ে ফেলো। দুর্বলতাই পাপ, দুর্বলতাই মৃত্যু। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিকে হিংসা করার মতো লোকের অভাব হবে না। মানুষ বড়ই অদ্ভুত, ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, আর বদ মেজাজকে ব্যক্তিত্ব। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। আমিও একসময় অতি নগণ্য বালক ছিলাম মাত্র। আমি যদি এতখানি করে থাকি, তবে তোমরাও আমার চেয়ে অনেক বেশি কাজ করতে পারবে। ভয় পেও না, কারণ মনুষ্যজাতি ইতিহাসে দেখা গেছে সাধারণ লোকের ভেতরেই সমস্ত কিছু মহাশক্তির প্রকাশ হয়েছে। জগতে যত বড় বড় প্রভাবশালী পুরুষ আছেন, সবাই সাধারণ লোকের মধ্যে থেকে। আর ইতিহাসে একবার যা ঘটেছে পুনরায় তা ঘটবে। কিছুতেই ভয় পেও না, তোমরাও বিস্ময়কর কাজ করবে। অভিজ্ঞতা জিনিসটি কখনো কেউ কাউকে শেখাতে পারে না। তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিলেও যতক্ষণ না তুমি নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো, ততক্ষণ তুমি বিষয়টিকে সত্যিকারের উপলব্ধি করতে পারবে না। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস নিশ্চয়ই পরিবর্তন করতে পারবে, আর সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম হলো ব্যর্থতা নামক রোগের সবচেয়ে ভালো ওষুধ, যা তোমাকে একজন সফল মানুষ করে গড়ে তুলবে। বিজয়ী হওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই এটা পরে মনে করা। যখন তুমি স্বাভাবিক আর সন্দেহমুক্ত থাকবে, তখনই তুমি ভালো ফলাফল করতে পারবে। জীবনে কঠিন সব বাধা আসবে বা আসে তোমায় ধ্বংস করতে নয়, বরং তোমার ভেতরের লুকিয়ে থাকা শক্তিকে অনুধাবন করাতে। বাধাসমূহকে এটা দেখাও যে তুমিও কম কঠিন নও। যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পুড়তে শিখতে হবে। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন তো সেটাই যা পূরণ করার অদম্য ইচ্ছা তোমাকে ঘুমোতে দেবে না। প্রথম সাফল্যের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে, তখন অনেকজন বলবে প্রথমবার তো শুধু ভাগ্যের জোরেই সফল হয়েছিল। যদি তুমি পরাজিত হও, তাহলে হাল ছেড়ে দিও না, কারণ সেটা হলো তোমার শেখার প্রথম পদক্ষেপ। একটা পরিষ্কার কথা হলো, যারা কঠোর পরিশ্রম করেন, সৃষ্টিকর্তা তাদেরই সহায় হয়। জীবন ও সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী তো হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে, কারণ জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজে আসে না। আমরা কেবল সাফল্যের উপরেই গড়ি না, অসফলতার উপরেও গড়ি। নিজের লক্ষ্যে সফল হওয়ার জন্য নিজের লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে। আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়, বরং সর্বদা কোনো বাধা যাতে আমাদের পরাজিত করতে না পারে তার জন্য প্রস্তুত থাকা উচিত। যদি আমার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে, তাহলে ব্যর্থতা আমাকে টপকে যেতে পারবে না।